তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অথবা নিউ ব্লগ। অনেকদিন পরে আমার চ্যানেলে ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের এখানে বন্যা হওয়ার খুবই সম্ভাবনা আছে। আর নদীটা দেখাই একবার কতটা জল বেরিয়ে গেছে নদীতে। তো চলো শুরু করা যায় ব্লগটা। তো চলো যাওয়া যাক নদীতে আর দেখাই দিই তো আমাদের নদীর জলটা কতটা বাড়ছে। তো চলো যাওয়া যাক। আমরা চলে আসলাম আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি পড়তেছে হালকা হালকা। আর এরকম মাঝে আমরা করতেছি ব্লগ। তো অবশ্যই ব্লগটা পুরোটাই দেখো, তারপরেই মজা হবে। তো দেখো আমরা চলে আসলাম এখন ধামি। এই যে আমাদের মা কালীর ধাম। তো প্রণাম করে নিই, প্রণাম করে একবার দেখো এতটা জল বাড়ছে 2 দিনে। এত বৃষ্টি পড়ছে। কালকে রাতটা তার আগের দিন, তার কালকে রাতে বলছে তার আগের দিন বলছে এতটা বৃষ্টি পড়েছে রে। একবার দেখো কি হয়েছে বৃষ্টিতে। চারদিকে জমিতে ওইখানে কোনো বাগান ছিল, চা পাতা বাগান ছিল, ওইটাও ডুবে গেছে। আর এদিকে ডুবে নেই, কতটা কাছে জল। আর 1.5 হাত কি 1 হাত থেকে 1.5 হাত উঠলেই বাতেও জল চলে আসে। এই যে দেখতে পাচ্ছি একদম কাছে জলটা। আর একবার এইদিকে দেখো কতটা এত ভয়ঙ্কর হয়ে আছে। এই যে দেখো একবার ভয়ঙ্কর দৃশ্যটা। এই যে এইদিকে পুরোটা এটা কিন্তু জল সাগরের মতো লাগতেছে। যদি এখানে গাছগুলো না থাকতো, এই যে এই কয়েকটা গাছ না থাকতো, তার একদম দেখতে পুরো ভয়ঙ্কর। ওইদিকে চা পাতা ডুবে গেছে, ওইদিকে বাঁধ ডুম হয়ে গেছে। দেখো একবার কতটা ভয়ানক হয়ে আছে ভাই। এতটাতে জল বাড়বে একদিনের বৃষ্টিতে, এটা আমি ভাবতে পারিনি। ভাবার বিষয় না, এটা একদিনে এতটা বাড়বে। একবার দেখো চারিদিকে। দাঁড়া তোমাদের আমি একটু ব্যাক ক্যামেরাটা করে দেখে দিই। দেখো একবার এই যে বাগানটা পুরো ডুবে গেছে একদম। এইদিকে এইখানে একটা পাট ক্ষেত ছিল, ওটাও ডুবে গেছে। ওই যে বাগান ছিল এখানে, এই যে চা পাতার বাগানটা ছিল এইখানে, ওইটাও ডুবিয়ে গেছে। এই যে দেখো একবার আর একটু হলে রাস্তায় চলে যাচ্ছে। দেখো বাগান, এইখানে বাগান ছিল, ডুবে গেছে। পাট ক্ষেত ছিল, ওইটাও ডুবে গেছে। আর একটু হলে মন্দিরে চলে আসবে। তো চলো দেখাই তো আমাদের সবটাই। তারপর 20 কিলোমিটার দূরে আছে নদীটা, ওই নদীতে যায়। এইটা ওই নদীটা ওইদিকে গেছে, ওইদিকে বাড়িগুলো নিচে আছে। তো বাড়ি কয়েকটা বাড়ি নিচে আছে। ওই বাড়িগুলো জল ডুবে গেছে। আর ওই যে কতটা জল ডুবলো, তারপর কি হলো, কার কোনো ক্ষতি হয়েছে নাকি। চলো ওই দিকে যাই। তো চলো গাইস, এখন চলে এলাম নদীতে। আর দেখাচ্ছি তোমাদের ভিউটা একটু নদীর কিরকম অবস্থাটা হয়ে আছে নদীটা। বন্যা উঠবে কি উঠবে না। তো চলো এই যে দেখো, এই যে আমাদের কমলেশ দা, ওই যে আমাদের সঞ্জয় ভাই। আর এই যে দেখো নদীর ভিউটা ভাই কি ডেঞ্জারাস হয়ে আছে। সম্ভবত আজকের মধ্যে বন্যা হয়ে যাবে। এই যে দেখো ঢেউটা, দেখো একবার ঢেউটা। আর আমরা যাবো এখন ওই যে টিকিট আছে না, এইখানে মাঝখানে যাবো। চলো যাওয়া যাক। রিক্সার ব্যাপার আছে ভাই, ভয় না কাঁদে নেই। কি করবো, যেতে লাগবে, আমাদের চ্যালেঞ্জ। তো চলো যাই। এই যে দেখো পুরো জায়গাটা। আর এই যে কমলেশ দা, এই যে দেখো জল অনেকটা আছে। কুচিয়া যেটা কুচিয়া মাথায় দেখতে পাচ্ছ।
ভাই কোথায় গেল? এই যে আমরা বন্যা দেখতে এসে এই যে ফাইনালি আমরা দেখতে পেলাম একটা কুচিয়া মাছ। এই যে কুচিয়া, এটা কিভাবে সম্ভব তোমরা নিজেই বলো। নদীতে এসে আমরা কি ধরলাম? কুচিয়া কুচিয়া। এই যে দেখতে পাচ্ছ কুচিয়াটা। তো গাইস আমরা কুচিয়া মাছ ধরলাম, তারপর ধরার পরে আমরা দেখলাম ফটোটা তুললাম। ফটোটা তোলার পর দেখতেছি এতটা তাড়াতাড়ি জল বেড়ে গেছে যে আমরা এখন এই মানে মাঝখানে আছি। মাঝখানে এখন ওই দিকে কিভাবে যাবো আমরা ভাবতে পারতেছি না। এত মিনিটে এত তাড়াতাড়ি জলটা বেড়ে গেছে। তো তোমরা নিজেই দেখো, তোমরা একটু এদিকে দেখাও, তোমরা দেখা এদিকে দেখাও। আর এই দেখো এইদিকে দেখলাম, আর এইদিকে হচ্ছে ওইদিকে দেখলাম। চারিদিকে শুধু জল, আর আমরা এখন আছি মাঝখানে। তো আমরা এখন নদী দেখতে যাচ্ছি। তো গাইস আমরা এখন নদী দেখতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো হ্যালো গাইস, তো দেখা হবে অন্য কোনো ব্লগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখা হবে অন্য